তো চলে আসলাম লাইভে। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। কালকে কে আর্জেন্টিনার খেলা দেখছিলেন কমেন্টে জানাবেন। আপু আপনার বাসা শালখালী না? হ্যাঁ। তো লাইভটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, রাজ লিখছে হরে কৃষ্ণ, কেমন আছেন? ভালো আছি হরে কৃষ্ণ, আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আমি বলছিলাম যে আর্জেন্টিনা যদি জিতে যায় আমি অবশ্যই লাইভে আসব। সুব্রত লিখছে খুব সুন্দর লাগছে দিদি, ধন্যবাদ। তো লাইভটা শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো, কোথা থেকে লাইভ করছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আকাশ হালদার লিখছে হ্যালো হাই। সন্ধ্যায় চা খেয়েছেন? তো না, আজকে খাওয়া হয় নাই। আমার বাসা ও শালখালী। শহীনুর ইচ্ছাস, ধন্যবাদ। কলকাতা থেকে দেখছি, ধন্যবাদ। পাপ্পু লিখছে আপনাকে খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন আছো? মন ভালো তো? হ্যাঁ। আমি আর্জেন্টিনার সাপোর্টার, দেখছি খেলা। আর্জেন্টিনা 2 দিন জিতে গেল দেখার জন্য। আপনি কয়টা পর্যন্ত খেলা দেখছিলেন? আমি খেলা দেখছিলাম, আমি আর্জেন্টিনা বলে না, আমি প্রায় প্রতিটা টিমেরই খেলা দেখি। তো কালকে আমি সুইজারল্যান্ডের খেলাও দেখছিলাম। আমার নাম মৌসুমী মণ্ডল, মৌ। হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আপনাদের ফ্যামিলির সবাই ভালো আছে কমেন্টে জানাবেন। বিজয় সরকার লিখছে আমি ঢাকা সাভার থেকে দেখছি, ধন্যবাদ সাথে থাকার জন্য। জীবন লিখছে যে আমি ব্রাজিল, তো ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো লাইভটি আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আলামিন লিখছে কি হলো কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ, আমি তো কমেন্ট পড়ছি। তো আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হতাশ মিশরের হারে। তাহলে আপনি হয়তো ব্রাজিলের সাপোর্টার, এই জন্য। হ্যাঁ, কাল প্রথমে যখন 2টা গোল খেয়েছি আমি তো পুরো একদম চোখে জল চলে আসছে। বাট 7 মিনিটের ভিতরে যখন 2টা গোল হলো তখন অবশ্যই ভরসা রাখলাম। আর মেসি তো ছিলই।
তোমাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো অসংখ্য ধন্যবাদ যিনি শেয়ার করছেন। আর্জেন্টিনা চোর চুরি করে ম্যাচ জিতে গেছে না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা ভিডিওগুলো আবারও দেখবেন, আমি দেখছি। অনেকেই অনেক মন্তব্য করছে, বাট ওখানে কোনো ভুল সিদ্ধান্ত হয়নি, কারণ বিপক্ষ টিমের পায়ে তখন বল ছিল না, এজন্য ওখানে ফাউল দেয়নি। তা আপনারাও খেলাটা আবার দেখবেন, বুঝতে পারবেন। তোমার লাইভে নতুন জয়েন হইলাম, রাগ করলে না তো? না না, রাগ করবো কেন? সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি তোমার সব ভিডিও লাইভ দেখি জীবন, ধন্যবাদ। অপূর্ব মণ্ডল লিখছে আমি তোমাকে ফলো দিয়েছি, অসংখ্য ধন্যবাদ। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর লাইভটা শেয়ার হয়ে গেছে, তো অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা কি বলা যায়? হ্যাঁ অবশ্যই, আমার নাম মৌসুমী মণ্ডল, মৌ। বাট কমেন্টটা যে করছে সে কিন্তু আমাকে চিনে, অর্ঘ্য বাছার। তো ছোট ভাই এসে জন্য দিদির সাথে মজা করে গেল। হ্যাঁ বন্ধু, একটা কথা বলছি, নিমতলা কলা গাছে নিমতলা। তোমার বাসা কোথায়? মিথ্যা বলবো না, আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলা শালখালী গ্রাম। সীমান্ত মণ্ডল লিখছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ভোলা জেলা লালমোহন থেকে দেখছি, ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে লাইভটা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ও অর্ঘ্য বাছার কমেন্ট করছে যে আমার নাম বলতে বলছি, তোমার নাম না। আমাদের সাথে এখন লাইভে আছে অর্ঘ্য বাছার। তো আপনাদের ভালো লাগলে, ছেলেটা ভালোই, আপনারা আইডিটা যে ফলো দিতে পারেন, ছোট ভাই হয়। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাপস রয় লিখছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দীপন লিখছে যে জয় রাধে, জয় রাধে। আমার বাড়িও সাতক্ষীরা, রাজ্যহীন রাজকুমার রাজ। তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার আইডির নাম কেন রাজ্যহীন রাজকুমার রাজ, জানাবেন অবশ্যই। এই সব এসে দেখায়, মজাও লাগে হাসিও লাগে। এটা সাউন্ড আসলে কিন্তু সমস্যা নাহি, সাউন্ড আসলে। নেত্রকোনা জেলা থেকে, ধন্যবাদ। একটুখানিও আসলে কিন্তু সমস্যা, সাউন্ড এর ভিতরে ঢুকলেই শেষ। ওই যে আমার আইডিতে সমস্যা হয়েছে না, ওই সাউন্ডের জন্যই। লাইভ দিলে কোনো আউট মানে মিউজিক ঢুকলে হবে না। 2 মিনিট। তো লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
যে কোনো নারী নাই, ঠিক আছে, এজন্য রাজ্যহীন মানুষ তো, এজন্য। ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। রতন লিখছে কেমন আছো তুমি, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? দীপন লিখছে রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ। বোন কেমন আছো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। দিলীপ লিখছে তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অলোকেশ সর্দার আর্জেন্টিনার অনেক বড় একটা ভক্ত, আমিও সেম। তো নেক্সট খেলা 12 তারিখ, অবশ্যই দেখতে হবে কিন্তু। তো আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমি বুঝলাম না, ব্রাজিল টিম হেরে যাওয়ার পর থেকে না কমেন্টে ব্রাজিলদের দেখতে পাচ্ছি না। টিমে হার জিত আসবে, কিন্তু যে যে দলে সাপোর্ট করে এটা তো আজীবন থেকে যাবে নাকি? সেজন্য তো ব্রাজিলের সাপোর্টাররা অবশ্যই সাড়া দিবেন। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি লাইভটা শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো মোমো মেকওভার থেকে আমাকে বিউটি পার্লার থেকে লিখছে যে হাই, হ্যালো দিদি, কেমন আছেন জানাবেন। আমাদের মেয়ে বা ছেলে অধিকাংশ অনেকেই পার্লারে যায়, বাট দূরে হওয়ার কারণে অনেকেরই সাত খেয়ে যাওয়া হয় না। তো আপনারা গ্রামেও পার্লার পেয়ে যাবেন, মোমো মেকওভার। এটা হচ্ছে বড়ডালেই পাওয়া যাবে, যেটা গ্রামে, শহরে না, গ্রামেও আপনারা পার্লার যাইতে পারবেন। অবশ্যই পেজটি ফলো দিবেন, আর সুন্দর সুন্দর ভিডিও আছে, সবাই ঘুরে আসবেন মোমো মেকওভার এই পেজ থেকে। তো ভালো আছি দিদি, তো আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি তো হচ্ছে আর্জেন্টিনা। আমি বুঝলাম না, আর্জেন্টিনা জিতলেও সবাই ট্রল করে, যদি হেরে যায় না জানি কত ট্রলের শিকার হতে হবে। আমি কেন বুঝি না, আর্জেন্টিনার সবাই কেন তো পিছনে লাগে। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন দল সাপোর্ট করেন প্লিজ বলেন দিদি। প্রিন্স বয় লিখছে আমি তো আর্জেন্টিনা সাপোর্টার, আর আমার প্রিয় প্লেয়ার হচ্ছে মেসি। আর সব থেকে বেশি খারাপ লাগছে যে দিবালাও এবার নাই, আবার ডি মারিয়াও নাই। আপনার বাড়ির সবাই কেমন আছে লিখছে স্বপ্নহীন রাজকুমার। আমার বাড়ির সবাই ভালো আছে। তা মৌমণ্ডল আইডিতে অবশ্যই চোখ রাখবেন, আমাদের নেক্সট ভিডিও আসছে সোনারগাঁও জাদুঘর। সত্যি জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাইভটা আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
তো এখন আমার স্টুডেন্ট আমার জন্য ঝালমুড়ি আনছে, তা আপনাদের সামনে খাইলে কি আপনারা রাগ করবেন? তো আপনাদের আগেই দিলাম, এবার আমি খাইলাম। এটা যে ঝালমুড়ি, আসলেই ঝালমুড়ি। আমি তোমার লাইভটা শেয়ার করলাম আমার আইডিতে, ধন্যবাদ দিদি। তো আপনারা যারা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আর যারা পার্লারে যেতে চান তারা অবশ্যই মোমো মেকওভার এই পেজটি অবশ্যই ফলো দিবেন আর পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন। তো আমার ছাত্রীরা কি পরিমাণ দুষ্ট হইলে হয়, আমাকে খাইতে দিচ্ছে ঝালমুড়ি। বিশ্বাস করেন এরকম ঝালমুড়ি আমার লাইফে ফার্স্ট খাচ্ছি। মনে হচ্ছে এতে ওরা আজকে পড়বে না বলে এতে গুঁড়ো ঝাল মিশিয়ে আনছো নাকি? তুই এত ঝাল কেন? ধুর, রিপ্লাই দেয় না। গেলাম, বিজয় লিখছে না, আমি তো অবশ্যই রিপ্লাই দিচ্ছি, একটু খাচ্ছিলাম। শালখালি বাড়ি, হ্যাঁ প্রিন্স বয়। ওইটা ঠিক নেই, একা একা খাওয়া। আজকে টাকা নেই বলেই তো তো আপনারা দিচ্ছি। আপনারা ভুলেও তো এই প্যাকেট কিনবেন না, এটাতে প্রচুর পরিমাণ ঝাল, মানে আমার চোখ দিয়ে জল চলে আসছে, প্রচুর ঝাল। আপনারা পাইবেন এমন স্টুডেন্ট? আমার তো সন্দেহ হচ্ছে যে এর ভিতরে গুঁড়ো ঝাল দিয়ে আসেনি তো। না না না, দেওনি, আমি জানি তোমরা অত দুষ্টু না। গোপালগঞ্জ তোমার শহরের নিকটে? ও আচ্ছা। তো লাইভটি আবারও শেয়ার হয়ে গেছে, তো যিনি শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। মেসি বস, আপনার কোনো চিন্তা নাই, আমরা আপনার পাশে আছি। রাইট, একদম মনের মতো একটা কমেন্ট। কাল মেসি যে খেলাটা করলো আমার মনেই হচ্ছিল না ও 36 বছর বয়স, মনে হচ্ছিল 18 বছরের এক যুবক খেলছে। আমি তো সেই দিনেরই অপেক্ষায়, কবে মেসির ছেলে মাঠে নামবে। সুজয় সরকার লিখছে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্টে জানাবেন। তো লাইভটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, অনেকেই আমার ইনবক্সে কমেন্ট করছে যে আপু আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আইডি দেখলাম। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডির নাম রাইমৌ, আর আমার ইউটিউব চ্যানেলের নাম mou88। অনেকেই আমার ইনবক্স এসে শুনছে যে আপু আপনার ইনস্টাগ্রামে ভিডিও দেখলাম, ইউটিউবে দেখলাম। প্রদীপ বিশ্বাস লিখছে, বৌদি কি করেন? ঝালমুড়ি খায় যে। তাই তোমাকেও দিলাম প্রদীপ বিশ্বাস। বন্ধুরা এখনো আর্জেন্টিনা আনতে পারলেন? ওদের না পারি নাই, আমাদের আর্জেন্টিনার সাথে ব্রাজিলও আছে, কিন্তু তাদেরকে বোঝানোই গেল না, আর যে যেটা পছন্দ করে। দিদি আপনার বান্ধবী আছে না খাদিজা, শালখালি বাড়ি, আমার মামনি হয়, চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি, আমার বান্ধবী, একসাথে পড়াশোনা করছি।
তো আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কেউ রাগ করেন না, এটা আমি সবাইকে দিছি। তো আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তাপস বিশ্বাস লিখছে, দিদি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। শুভকামনা রইল। তো ধন্যবাদ অনুপ কুমারকে। অপূর্ব মণ্ডল লিখছে, তোমাকে ফলো দিয়ে আসলাম, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো বৃহস্পতিবার মানে হচ্ছে 16 তারিখ, তো রথযাত্রা, কে কে যাচ্ছেন রথে অবশ্যই কমেন্টে জানাবেন। রেফারির ক্লান্ত পরিশ্রমে জিতলো আর্জেন্টিনা, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা আর গুজবে আমি কান দেই না, কারণ আমি তো দেখছি যে 7 মিনিটের ভিতরে 2টা গোল দিছে, তার ভিতরে মেসি একটা। তো এই জন্য গুজবে কান দিতে নাই, আর অবশ্যই ভালো খেলছে, নাইলে কি আর 3টা গোল দিতে পারতো। বন্ধুর এখনো আর্জেন্টিনায় আনতে পারলেন না? না, এখনো আসলো না, আসবেও না, যে যে টিম সাপোর্ট করে। গতকালের খেলাটা কেমন হয়েছে? গতকালের খেলাটা এমন হয়েছে যে আমি নিজেই চোখ দিয়ে জল চলে আসছে যখন 2টা গোল হয়ে গেছে। তো তারপরে কোথাও একটা মেসির উপরে ভরসা ছিল, যখন প্রথম গোলটা হয়ে গেল তখন ভরসাটা আরও বেশি বেড়ে গেল যে না, ম্যাচটা জিতবই। আমি আপনার আইডিটা মামুনির কাছ থেকে নিয়েছি, আর মামুনি বলেছিল, আচ্ছা তোমার মামুনিকে জানিও যে আমি আর 10 দিন পর বাড়ি যাচ্ছি, সে শালখালি গেলে অবশ্যই দেখা হবে। তপন বিশ্বাস লিখছে, চট্টগ্রাম বন্দর থেকে দেখছি, ধন্যবাদ সাথে থাকার জন্য। সুজয় সরকার লিখছে, আপনার বাসা কোথায় জানতে পারি? আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলায় শালখালি গ্রাম। তো বন্ধুরা, আজকের লাইভটা এই পর্যন্তই ছিল, সবাইকে এই ঝালমুড়ি খাইতে দিলাম, আর ভালো থাকেন, সুস্থ থাকেন।